যুদ্ধ আর সংঘাতের আগুনে পুড়তে থাকা ইরান নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে। দুই চিরশত্রু ইসরায়েল আর আমেরিকার ক্রমাগত হুমকির মুখে ইরান এক সুরক্ষার বর্ম তৈরি করে চলেছে। এর সবচেয়ে বড় উদাহরণ তাদের মিসাইল প্রযুক্তি। জুনে ইসরায়েলের সঙ্গে ইরানি মিসাইলের সক্ষমতা দেখেছে গোটা বিশ্ব, যা ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে। এটি প্রমাণ করে ইরানের অস্ত্রের ভাণ্ডার কতটা শক্তিশালী। সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে এখন আরও অদম্য হয়ে উঠেছে ইরান। যুদ্ধ শব্দটি বারবার ঘুরে ফিরে শোনা যাচ্ছে পারস্য উপসাগরীয় দেশ ইরানের শীর্ষ নেতৃত্বের মুখে। যুদ্ধের রেশ কেটে যেতে দিতে চায় না তারা। তবে কি যুদ্ধ আবারও আসছে? যুদ্ধে যে আগুন জ্বলছে সেই আগুনই ইরান পুড়িয়ে শেষ করে দিতে চায় দখলদার শত্রুকে। প্রয়োজনে শত্রুকে আশ্রয় দেওয়া বিশ্বের মোড়ল যুক্তরাষ্ট্রকেও ছেড়ে কথা বলবে না ইরান, এমনটাই ঘোষণা এসেছে দেশটির পক্ষ থেকে। যেন অঘোষিত যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত প্রায় পারমাণবিক শক্তির অধিকারী এই দেশ। কিন্তু কিভাবে প্রস্তুতি নিচ্ছে ইরান? এক বছর আগে অপারেশন ট্রু প্রমিস 2 এর পর থেকেই বারবার বলছে, যদি শত্রু আবার আগ্রাসী হয় প্রতিক্রিয়া হবে ভয়াবহ। সম্প্রতি IRGC জানিয়ে দিয়েছে, যে যুগে হুমকি দিয়ে পার পাওয়া যেত সেই যুগ এখন শেষ। প্রশ্ন উঠতেই পারে, এত আত্মবিশ্বাসের উৎস কোথায়? সত্যি কি ইরানের সামরিক শক্তি গত এক বছরে এতটা বদলেছে? আর যদি বদলেই যায় তাহলে সেই পরিবর্তনের উৎস কি? IRGC বলছে, তাদের উন্নয়ন অস্ত্র বানানো নয়, বরং অপারেশন ট্রু প্রমিস 2 এর অভিজ্ঞতা থেকে শেখা। প্রতিটি ভুল পরীক্ষা থেকে শুধরানো, মহড়ায় অনুশীলন এবং সমন্বয় বাড়ানো। এসবের ফলে আক্রমণ এখন অনেক বেশি সুনির্দিষ্ট শত্রুর প্রতিরক্ষা স্তর আগে থেকেই চিহ্নিত করা, এমনকি সেই স্তরে এড়িয়ে যাবার কৌশলও তৈরি করেছে। কোন সংঘাতের সবচেয়ে বড় শক্তি কি সংখ্যা, প্রযুক্তি নাকি অভিজ্ঞতা? ইরানের বক্তব্য ইঙ্গিত দেয়, অভিজ্ঞতা থেকে নেয়া শিক্ষা কখনো শক্তিশালী অস্ত্রের থেকেও মারাত্মক হয়ে উঠতে পারে। ইরানের সামরিক বাহিনী দাবি করছে, আজ তাদের আক্রমণ ক্ষমতা অন্তত 10 গুণ বেশি শক্তিশালী সেই 12 দিনের যুদ্ধের তুলনায়। এখানে স্বাভাবিকভাবেই কৌতূহল, 10 গুণ মানে আসলে কি ক্ষেপণাস্ত্রের সংখ্যা বেড়েছে নাকি আঘাতের সক্ষমতা, নাকি উভয় বেড়েছে? চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা কি বলছেন। সামরিক বিশেষজ্ঞদের মতে 10 গুণ কেবল পরিমাণ নয়, এর মধ্যে আছে প্রযুক্তি, সাইবার সাপোর্ট, ড্রোন নেটওয়ার্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশনাল প্ল্যান। প্রতিটি ইউনিটের মধ্যে সমন্বয় থাকলে পুরো কাঠামো একসাথে আঘাত হানতে পারে। তখন একটি হামলা কেবল ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল থাকে না, বরং একটি সমন্বিত আক্রমণ হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, এই শক্তি কি শুধু প্রতিরক্ষায় ব্যবহার হবে নাকি স্বয়ংক্রিয়ভাবে আক্রমণাত্মক অবস্থানও রাখা হবে? IRGCর ভাষায় তারা অপেক্ষা করতে আর রাজি নয়, বরং প্রস্তুতি নিয়ে রেখেছে। যদি প্রতিপক্ষ ভুল করে তবে উত্তর আসবে সঙ্গে সঙ্গেই। তাহলে সামনে কি অপেক্ষা করছে? শান্তিপূর্ণ কূটনীতি কি এখনও সম্ভব, নাকি ছোট ছোট সংঘাত ধীরে ধীরে বড় যুদ্ধের দিকে গড়াবে? আবার কি এমন সম্ভাবনা আছে যে একেবারে ভুল সিদ্ধান্তই অঞ্চলের স্থিতিশীলতা ভেঙে দেবে? ইরানের সতর্কবার্তা শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য বার্তা। প্রতিটি পদক্ষেপ মূল্য আছে, আর সেই মূল্য যদি ভুলভাবে প্রতিশোধ করতে হয় তার পরিমাণ হতে পারে কল্পনার বাইরে। দর্শক, ইরান কি প্রস্তুতি নিয়ে রেখেছে চলুন দর্শক এক নজরে জেনে নেই। মধ্যপ্রাচ্যের আকাশে বহুদিন ধরে ইরানকে বলা হয়েছে দুর্বল খেলোয়াড়, বিশেষ করে যখন ইসরায়েলের যুদ্ধ বিমান খুব সহজে ইরানের আকাশ ভেদ করে হামলা চালায়। তখন বিশ্লেষকরা প্রায় স্পষ্ট করে বলেন,
তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমে বড় ধরনের ঘাটতি রয়েছে। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতে ক্ষতির মুখে পড়ে তেহরানের F-14, F-5 যুদ্ধবিমান। এমনকি ক্ষতিগ্রস্ত হয় রুশ S-300 প্রতিরক্ষা ব্যবস্থাও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুর্বলতা কি এখনও আছে, নাকি ধীরে ধীরে তেহরান সেই ঘাটতি পূরণ করছে? সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিয়েছে তেহরান। বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের আধুনিক যুদ্ধবিমান হাতে পেয়েছে মধ্যপ্রাচ্যের খামেনির এই দেশ। ইরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান। এরই ধারাবাহিকতায় রাশিয়ার MiG-29S যুদ্ধবিমান ইরানে পৌঁছে গেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবুল ফাজল জোহরেবান্দ এই তথ্য নিশ্চিত করেছেন। যুদ্ধবিমান বহরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করা হচ্ছে। MiG-29S কে স্বল্পমেয়াদী সমাধান হিসেবে উল্লেখ করেছেন ইরানের এই সদস্য। তিনি বলেন, তেহরান আরও উন্নত রুশ Su-35 যুদ্ধবিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে। যুদ্ধবিমান ছাড়াও ইরান উল্লেখযোগ্য সংখ্যায় রাশিয়ার S-400 ও চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হাতে পেতে যাচ্ছে। এজন্য যাবতীয় তৎপরতা প্রক্রিয়াধীন রয়েছে। রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র। এর আগে চলতি বছরের 27 জানুয়ারি ইরানি সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি চিফ অব স্টাফ এবং IRGCর জেনারেল আলী সাদমানি রাশিয়ান Su-35 যুদ্ধবিমান অধিগ্রহণের ঘোষণা দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও অপারেশন রাইজিং লায়নের পর তেহরানের সামরিক সক্ষমতা জোরদারের এই প্রচেষ্টা আন্তর্জাতিক মহলের বেশ নজর কেড়েছে। রুশ ও চীনা সামরিক সরঞ্জামের ধারাবাহিক এই আগমন ইরানের প্রতিরক্ষা কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে। ইরান সবচেয়ে উন্নত একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র তেহরান আগে কখনো পরীক্ষা করেনি এবং এই পরীক্ষাটি সফলভাবে হয়েছে। ইরানের এমপির এই বক্তব্য প্রকাশের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ইরানের আকাশে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উজ্জ্বল রেখা। এসব ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্রের পেছনে লম্বা আলো দেখা গেছে, যার সঙ্গে ছিল কিছু বিন্দুর মতো ছাপ, যা সম্ভবত ক্ষেপণাস্ত্রের জ্বালানি থেকে তৈরি হয়েছে। যদি সক্ষমতার তথ্য সত্যিই হয়, তবে খোররাম শাহ 5 যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার অধিকাংশ অঞ্চলে আঘাত হানতে সক্ষম হবে। এতে ইরান বিশ্বের হাতে গোনা ICBM থাকা দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, উত্তর কোরিয়া ও ভারতের কাতারে উঠে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রের 2 টন পোলেট বহন ক্ষমতা মার্কিন স্টিলথ বোমারু বিমান B-2 স্প্রিটের বোমা বহন সক্ষমতার সমতুল্য। তবে B-2 বিমানকে শত্রুর আকাশ প্রতিরক্ষা অতিক্রম করে মিশন সম্পন্ন করতে হয়, আর খোররাম শাহ 5 একক শটে সেই ধ্বংস ক্ষমতা প্রদর্শন করতে পারে। খোররাম শাহ 5কে ঘিরে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো একদিকে যেমন ইরানের প্রযুক্তিগত সক্ষমতার নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দিচ্ছে, তেমনি এও স্পষ্ট করেছে যে ইরান এখন এক বৈশ্বিক বার্তা দিতে চায়। স্যাটেলাইট উৎক্ষেপণ যান প্রোগ্রামের অভিজ্ঞতা, হাইপারসনিক প্রযুক্তিতে অগ্রগতি এবং বহু পদক্ষেপ
প্রপালশন ব্যবস্থাও আয়ত্ত করার ইঙ্গিত দিচ্ছে যে খোররাম শাহ 5 বাস্তবে রূপ নিতে পারে। এটি আইসিবিএম তৈরি করা অবশ্য কেবল প্রযুক্তিগত নয়, বরং কৌশলগত সিদ্ধান্তেরও একটি বিষয়। এটি ইরানের প্রতিরোধ নীতিকে আঞ্চলিক সীমারেখা ছাড়িয়ে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাবে। খোররাম শাহ সিরিজের 8 বছরের এই যাত্রা কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং এটি ইরানেই প্রতিরক্ষা শিল্পের একটি ধারাবাহিকতা, কৌশলগত আত্মনির্ভরতা ও রাজনৈতিক সংকেত প্রেরণের একটি সমন্বিত অর্জন। এই ক্ষেপণাস্ত্রের উদ্ভাবন এবং সম্ভাব্য আইসিবিএম সংক্রান্ত খবরগুলো ইরানের প্রতিরক্ষা কৌশলকে পুনরায় রূপায়ণ করছে এবং স্পষ্ট বার্তা দিচ্ছে যে দেশটি কেবল আঞ্চলিক প্রতিরোধেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং তার কৌশলগত ব্যাপ্তি এবং প্রতিরোধ সক্ষমতা বিস্তৃত করতে চাইছে। এমনকি যদি খোররাম শাহ 5 সংক্রান্ত দাবিগুলো বাস্তবে রূপ পায়, তবে তা আঞ্চলিক শক্তি, পশ্চিমা নীতি নির্ধারক এবং বৈশ্বিক নিরাপত্তা পরিমণ্ডলে নিঃসন্দেহে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। তবে এটি সত্যি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছিল কিনা তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ছবি ও ভিডিওগুলো ইরানের এমপির দাবি করা ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণকারী। তবে ভিডিওগুলোতে ইঞ্জিনের ধোঁয়া উপরের বায়ুমণ্ডলে পৌঁছানোর কোনো সুস্পষ্ট উত্তীর্ণ দেখা যায়নি। কারণ উজ্জ্বল আলোর কারণে এটি স্পষ্ট ছিল যে এতে করে ইরানের ক্ষেপণাস্ত্রটি মহাকাশ বা উপরের বায়ুমণ্ডলে পৌঁছেছিল কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সাধারণ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে পৃথিবীর বাইরে বায়ুমণ্ডলে পৌঁছাতে হয় যাতে একটি আঘাত হানার সময় হাইপারসনিক গতি অর্জন করতে পারে, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে মহাকাশে পৌঁছানোর কোনো লক্ষণ দেখাই যায়নি। তবে ইরানের বিশেষজ্ঞরা বলছেন এটি একটি প্রাথমিক পরীক্ষা ছিল। ক্ষেপণাস্ত্রটি ঠিকমতো কাজ করছে কিনা সেটি দেখতেই কাছাকাছি দূরত্বের লক্ষ্যবস্তুকে টার্গেট করানো হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরীক্ষার মাধ্যমে এর প্রকৃত সক্ষমতা দেখানো হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথী